ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই লেখা দেখেই তোমরা বুঝতে পারছো যে এক্সামটা তোমরা সবেমাত্র কিছুক্ষণ আগে দিয়ে এসেছো, সেই এক্সামের কাট অফ কত যেতে পারে বা কত মার্কস থাকলে তুমি নিজেকে সেফ জোনে আছো বলে মনে করবে এবং মেন্সের জন্য প্রিপারেশন এই মুহূর্ত থেকে শুরু করতে পারবে, সেই নিয়েই বিস্তারিত আলোচনা করছি। দেখো, তোমাকে বলি যে তোমাদের এক্সাম অলরেডি ওভার হয়ে গেছে, একটা প্রশ্ন নিয়েই তুমি এখন ঘুরফাক খাচ্ছ এই মুহূর্তে, যেটা হচ্ছে যে তোমাদের কাট অফ কত যাবে এবং সেফ জোন কত। ওকে, তো সেই কাট অফ বা সেফ জোনের জন্য আমাকে একবার কোশ্চেনটার দিকে তাকাতে হবে এবং তোমাকেও একবারটি কোশ্চেনটা নিয়ে বসতে হবে। কিন্তু তার আগে তোমাকে আমি বলবো যে বিষয়টা, ঠিক আছে, আমি বলতে চলেছি সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত একটা ধারণা বা আন্দাজ বলতে পারি। অ্যাকচুয়ালি কাট অফ তখনই জানা যাবে, সেটা হচ্ছে যেদিন পিএসসি এই মিসলেনিয়াস প্রিলিমিনারির রেজাল্ট দেবে, সেদিনই কাট অফ হবে। এখন মাত্র একটা আন্দাজ, যেটার উপর বেশ করে তোমরা অ্যাটলিস্ট পড়াশোনাটা শুরু করতে পারবে, সেই জন্যই এই আলোচনা। ওকে, দেখো, আমার কোশ্চেনটার দিকে তাকিয়ে যেটা মনে হয়েছে যে ম্যাথ সেকশনে যে কোশ্চেন ছিল তার মধ্যে আমার 21টাকে ইজি কোশ্চেন বলে মনে হয়েছে। অবশ্যই তাদের জন্য যারা এই কম্পিটিটিভ ফিল্ডে আছো বা কম্পিটিটিভ এক্সামে তারা প্রিপারেশন নিচ্ছ। বাকি 3 থেকে 4টে কোশ্চেন আমার মনে হয়েছে লেন্দি বা হার্ড। ওকে, বাট যারা সিজিএল এর প্রিপারেশন নেয় তারা যদি এই পরীক্ষা দিয়ে থাকো, তাদের জন্য ওভারঅল 25টা কোশ্চেনই কিন্তু আমি বলবো নর্মাল বা ইজি হতে পারে। বাট যারা নর্মালি মেনলি পিএসসির এক্সাম দাও তাদের জন্য এই 21টা বা এই 4টে 21 আর 4-এর যে আমি দেখিয়েছি এটা তাদের জন্য। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এখানে অ্যাভারেজ যে নাম্বারটা সেটা হচ্ছে 21টা থেকে 22টা নাম্বারই তোমাকে ধরে নিতে হবে, 21 থেকে 22। ওকে, কারণ দেখো, এই যে ইজি আর হার্ড মিলে তোমাকে বললাম, এখানে দেখবে অঙ্ক কষতে গিয়ে বা উত্তর করার পরে গোল করতে গিয়ে 2-1টা করে ভুল হবে। সব মিলিয়ে আমি 22-23 বলতে পারি যে কি বলো যে তোমার এইখান থেকে যোগ হবে মেইন কাট অফে। ওকে, দুটো একটা বাদ রাখাই ভালো। ওকে, নেক্সট দেখো, জিকে পোর্শনে যে 75 কোশ্চেন থাকে, সেই 75 কোশ্চেনের মধ্যে 36 মনে হচ্ছে আমার ইজি, আর স্ট্যান্ডার্ড বলে মনে হয়েছে 23। আর 100টাকে মানে বেশ কিছু উক্তি আছে বা বেশ কিছু কোশ্চেন আছে যেইগুলোকে আমি হার্ড বলে মনে করছি। দেখো, 36, 23, 16 এই যে রেশিওটা আমি বলছি, এই রেশিওতে আমি মনে করছি যে ওভারঅল তোমাদের এই 36টা সবাই পারছো। এই স্ট্যান্ডার্ডের উপরে তোমাদের অ্যাকচুয়ালি কাট অফটাকে কি হবে নির্বাচন করা হবে বা তুমি সেফ জোনে যাচ্ছ কি না তুমি সেটাও তার উপর নির্ভর করছে। ওকে, তো সব মিলিয়ে আমার যেটুকু মনে হয়েছে, দেখো, আমি কাট অফ অবশ্যই এখানে একটা আন্দাজ করার চেষ্টা করেছি। তার আগে একটা বিষয় তোমাকে আমি বলবো, যেই কাট অফ বা সেফ জোন তুমি যেটাকে মনে করছো বা আমি তোমাকে যেটা বলছি, সম্পূর্ণ সেটা নাম্বার অফ ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করবে। আমরা কিন্তু কেউ কত ভ্যাকেন্সি হবে আছে বা ইন ফিউচার কত গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু আমরা জানি না। মোটামুটি আমি যেটা এখানে দাঁড় করিয়েছি একটা ফিগার, দেখো, যদি 3800 থেকে 4000 জনকে পাস করায়, ওকে, মানে 1:10, তার মানে 400 সিট বা এরকম থাকে, 4000 জনকে যদি পাস করায়, তাহলে আমি মনে করছি 64% ±1.5%, মানে তোমার এখানে যে নাম্বারটা গিয়ে দাঁড়াচ্ছে 128 ±3। ওকে, দেখো এখানে যে বিষয়টা পাচ্ছি আমরা, অবশ্যই দেখো খেয়াল করে 128 +-30, এটা হচ্ছে যদি 3800 থেকে 4000 জন পাস করায়। ক্লিয়ার? কিন্তু যদি সেই সংখ্যাটা আরো বেশি গিয়ে দাঁড়ায়, 5000 পর্যন্ত পাস করায়, তাহলে আমার যেটা মনে হচ্ছে 61%, মানে 122। ওকে, +-3। ওকে, মানে তখন কাট অফটা কিন্তু 125 নাগাদ গিয়ে, মানে দেখো প্লাস মাইনাস হতে পারে, মোটামুটি তুমি 125, আর এই যদি 4000 হয় 131 বা 28 থাকলে তুমি নিজেকে সেফ জোনে মনে করতে পারো। এবং যাদের
এই রেশিও অনুযায়ী মোটামুটি এই জায়গায় নাম্বারটা 128-30 আছে, তাদেরকে আমি বলবো তোমরা ইমিডিয়েট কাল থেকে এক্সামের যে মেন্স এক্সামের প্রিপারেশন শুরু করো। কারণ যখন তোমাদের ফাইনাল প্রিলিমসের রেজাল্ট বেরোবে তারপরে কিন্তু তুমি আর খুব বেশি সময় পাবে না, কারণ বিসিএস এর প্রিলিমসের রেজাল্ট দেওয়ার পরেও তখন আর তোমরা খুব বেশি সময় পাওনি। যেহেতু তোমরা এক্সাম দিয়ে এসেছো, তোমার বেস্ট ওয়েতে ভাবে যদি তোমার মনে হয় যে এর আশপাশে তোমার নাম্বার আছে, তাহলে অবশ্যই তুমি মেন্সের প্রিপারেশন শুরু করবে। এবং এই বিষয়ে একটা বলে রাখি, কোন কোন বইকে তুমি সামনে রেখে তোমার প্রিপারেশন এগিয়ে নিয়ে যাবে এই সম্বন্ধেও আমি তোমাদেরকে এই সপ্তাহের মধ্যে একটা ভিডিও প্রোভাইড করব, এবং সেই বইগুলো তোমরা কিনে প্রিপারেশন এগিয়ে নিয়ে যেতে পারো বা তোমরা এগিয়ে নিয়ে যাবে, এটুকু আশা রাখবো। এবং আশা করি তোমাদের এক্সাম প্রত্যেকেই ভালো হয়েছে, তোমরা পাস করবে সবাই এবং মেন্স দেবে, এই আশা নিয়ে রাখছি। ধন্যবাদ।